আজ যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের, সেটা রান্না পুজোর আগে, মানে 2-3 দিন আগে এরকমই একটা সময়, নাকি 3-4 দিন আগে। তা যাই হোক, সকালটা তো আগে গুড মর্নিং দিয়ে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা। তো আমার সকাল শুরু হয়েছে কিন্তু একদম রান্নাঘর থেকে। আমার না সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, কিন্তু এদানিং আসতে হচ্ছে। এদানিং কোথায়, প্রায় 1 বছরখানেক হয়ে গেল, তবুও যেন আমি এই বিষয়টা অ্যাডজাস্ট করে উঠতেই পারছি না। আগে কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু চা নিয়ে বসতাম সবাই মিলে, তারপর চা টা খেয়ে গল্প টল্প করে তারপর রান্নার দিকে আসতাম। আর এখন যেন হঠাৎ করে এই সময়টা, এই যে এই মুহূর্তগুলো জীবন থেকে চলে গেছে। কারণ 8:30টার মধ্যে রান্না করে কমপ্লিট, 8টার মধ্যে রান্না করে কমপ্লিট করতে হবে, 8:30টার মধ্যে বর খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমি ওই জন্য কী করি, রান্নাঘরে এসেই আগে একদিকে ভাত চড়িয়ে দিই, একদিকে একটা তরকারি চড়িয়ে দিই, আর টিফিনের তরকারিটা যদি সম্ভব হয় আর একটা গ্যাসে চড়াই, না হলে এই দুটো চড়িয়ে দিয়ে একটু চা নিয়ে ওপরে যাই, আর তারপর সবাই মিলে বসে চা খাই। অর্ধেক দিন হয়, অর্ধেক দিন হয় না। আর চা খাওয়া মানে তাড়াহুড়ো করে খাওয়া, কারণ আমি এই যে তরকারি ভাত চড়িয়ে যাচ্ছি, চলো 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 নামাতে হবে নামাতে হবে। আসলে কি হয় বলো তো, ওই যদি বাড়ির মানুষ এরকম 8টার মধ্যে বেরোয় না, তখন আর মানুষের সাথে সময় দেওয়া যায় না। আর রাত্রিবেলা আস্তে আস্তে সে 8টা-9টা বাজিয়ে দিচ্ছে, সেখানেও সময় দেওয়া যাচ্ছে না। তোমরা আমাকে অনেকে বলছো যে দিদি এখন ভিডিও সেইভাবে আসছে না কেন। ভিডিও সেই জন্যেই সেইভাবে যাচ্ছে না, কারণ মানুষটা আমার প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, আর তাকে এই ব্যস্ততার লাইফে হেল্প করার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি। এই হচ্ছে বিষয়। তা যাই হোক, সকালের এখনও চা হয়নি, মুখ চোখটা কেমন গোমরা করে রয়েছি তোমরা তো বুঝতেই পারছো, কিন্তু গোমরা করে থেকেও লাভ নেই। আসলে একটু সকালে চা হয়ে গেলে কি হয় বলো তো, সবাই মিলে তারপর মুডটা ফ্রেশ হয়ে যায়। ও কী করছে বলো তো, চা হওয়ার অপেক্ষা করছে। যেই চা হয়ে যাবে পুং 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 করে আমার সাথে উপরে ছুটবে। যতক্ষণ না চা হচ্ছে ততক্ষণ এখানে এইভাবে বসে থাকবে। দাঁড়া, একটা তরকারি নামাবো তারপর। অরিকে নিচে আমি ডাকলাম, অরি আয়, অরি আয়, উপরে চলে এলো। চায়ের কাপ আনতে থেকে উপরে চলে এলো, পাত্তা দিল না। যেই চায়ের কাপ এখানে রাখলাম, দেখলে ও চলে এসছে। হ্যাঁ, ও সব বোঝে। ও জানে তো বাবা, তোরা তো একা চা খাস না, তোরা তো একা চা খাস না। একা চা খাই, ও হ্যাংলাম করে আসে। সর বাবা সর, ওই পাশে কৌটো আছে, সর বাবা সর, ওই পাশে কৌটো আছে, ওসব বাদ দে বাবা। দেখেছিস কেমন ডিস্টার্ব হয়, কামে দে কামে দে কামে দে, মার 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 মার। সর বাবা, তাই নম করে দিচ্ছি, সর বাবা সর। এই এবার ঠিক আছে, চলো চাকরি চলে। আর কিছুক্ষণ পর এই ছেলে পরীক্ষা দিতে যাবে। খেলাটা শুধু দেখো, ভেবো না যে অরি ব্যথা পাচ্ছে, অরি কিন্তু এইভাবেই খেলতে ভালোবাসে। যতটা সম্ভব এইভাবে হুসতে খুঁজতে এই টিটু তোর লেগে যাবে, লিখতে পারবি না, ওরকম করিস না ওর সাথে। দেখো খেলার ছিটি লেগেছে, মাঝখানটা কী হয়, ছেলেটা আমার হাঁপিয়ে যায়। এই অরি, এই দেখো দেখেছো, আবার ওর কাছেই যাবে। খেল খেল, এই বাবা, এই ছোটো পড়তে বস পড়তে বস পড়তে বস। রোদ্দুরের অবস্থা দেখো, এত রোদ্দুর, একটু গাছগুলোকে ঠিক করবো সেইটা পর্যন্ত ইচ্ছা করছে না। আর এই যে হালকা হালকা রং আসা শুরু হচ্ছে, মেয়েকে মেসেজ করলে এই সময় হালকা হালকা রং আসা শুরু হচ্ছে, শক্ত আছে। এই যে এখানে শিকড় হয়েছে, কেটে বসালেই নতুন গাছ হবে, করে ফেলবো। তো কী করবো, এই রোদ যে ইচ্ছেই করছে না। আবার আগাছা হয়ে গেল, এই কিছুদিন আগে আগাছা পরিষ্কার করেছিলাম, এক গাদা গাদা আগাছা আবার হয়ে গেছে। সার না দিলে এবার আর গাছগুলো তো ফুল হবে না। সে সার আনতে যাওয়ার সময়ও হচ্ছে না, ছেলেদের পরীক্ষা চলছে, চারিদিক দিয়ে যেন জীবনে জর্জরিত হয়ে গেছে। গাঁদা গাছগুলো এত সুন্দর হলো, এত বড় বড় হলো, কিন্তু এই যে সময়ের আগে হয়েছিল সব মরে যাচ্ছে। যাক বল, সকাল সকাল পুজোটা দিয়ে যাচ্ছে রেহাই। ওফ, আর এই দেখো লেবুর আচার কতটা হয়েছে। এই লেবুগুলো কিন্তু কেনা না, এই যে এই গাছের, এই যে পাকে তুলি, কাটি আর বয়ামে দিয়ে দিই, দেখেছ।
বয়মে দিয়ে দিই। এই যে লেবু পড়ে রয়েছে, এই ও রোদে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত রোদ্দুর। ভাদ্র মাছের কাঠফাটা রোদ্দুরে কি বলে, বিভৎস রোদ্দুর। চলো বসো, তোমার খাবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, খাবারে আছে হচ্ছে এখানে ডাল, এখানে কচু চিংড়ি আলুর দম, এখানে ভাত, আর আগের দিনের রাত্রের একটু মাংস আছে যেটা আমাদের দুপুরের হয়ে যাবে। বড় ছেলে তো এই হবে না। না, বড় ছেলে তো চিংড়ি মাছ খাবে না, ওকে মাংসটা দিয়ে দেবো, বড় ছেলে আর ছোটো ছেলেকে। ওই দেখো ওলটা ওখানে রেখেছিলাম, ভাবলাম ভাতে দেবো। আর দিতে পারতে, সর্ষে বাটা দিয়ে ওল মাখলে ভালোই লাগে। কালকে মাখবো। ঠিক আছে, কাল হবে। বসো 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 বসো। চলো বসে নিচ্ছি। ও চলো, সবাই স্কুল বেরিয়ে গেছে, বড় ডিউটি বেরিয়ে গেছে। আর এই যে এটা কিন্তু বাসি রুটি, হ্যাঁ, সেটা দিয়ে আমি আমার জন্য একটা রোল বানিয়ে এনেছি। এখন এটা খাবো, খেয়ে নিয়ে এই দেখো ঘর দোরের অবস্থা করে রেখে দিয়ে গেছে, আবার গোছাবো সব এক ধার দিয়ে। দুপুরবেলা এখন স্কুল থেকে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলছে আমাদের ড্রেস আপ। এটা কার পলি রে, ভাইয়ের পলি না তোর নিজেরটা পলি? দেখি ঘর গুজেছিস কেন তোল? না, এটা ওপেন তো। দাঁড়াও দাঁড়াও। অডিও জামা প্যান্ট পরবে, দাঁড়াও। এটা বুঝো। বাবা, আর অডিও কত- জামা প্যান্ট পরবে, কি অডিও তুই তোরগুলো ট্রায়াল দিয়ে আয় যা দেখ। এখন সব দেখে আরে ঘোরে কতক্ষণ ধরে অপেক্ষা করব, একটু তো দেখা। হ্যাঁ দেখি, আর দুটো মল খুঁজে, তিনটে মল খুঁজে খুঁজে এই দাঁড়াও, 30টা না তুই চুপ কর, দাঁড়াও, background 30টা জামা কাপড় চেঞ্জ করে এই একটা চয়েস হয়েছিল আমার ছেলে। আরে এখন দেখিও না সবাইকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, কাট কাট। এবার আমার ছোট ছেলে ড্রেস আপ করেছে, দেখি। আর এখানে বড় ছেলে চেঞ্জ করে দিয়েছে, একটা জামা চেঞ্জ করে আর একটা পরছে, দেখি। এবারে আমার ছেলেরা ঠিক করেছিল ব্ল্যাক নেবেই না, ও বাবা ব্ল্যাক নাকি নেবে না, ফাঁক তালে কখন একটা ব্ল্যাক নিয়ে বসে রয়েছে। দেখি ঘোরে দিকে, দাঁড়াও দাঁড়াও ফ্যাশন কা হে ये जलवा, এ জলবা। টিটু ঘোর দেখি। দাঁড়াও না, না দাদা দাঁড়াও না, দাঁড়াও না। আরে দাঁড়াও তো। আরে এখন তুমি সবাইকে সব দেখিয়ে দিচ্ছ। হ্যাঁ, ও আর দেখানো যাবে না। মাসের আজকে 11 তারিখ হয়ে গেছে। বাবা মাথায় তেল দিলে না আমার মুখ চোখ যেন চিপকে চুকে যাবে। তা যাই হোক, মাসের আজকে 11 তারিখ তা হয়ে তুমি গেছে। মাথার মধ্যে রুমাল বেঁধে নিতে পারতে তো আমার মতো, তাহলে তেলে এটা বোঝা যেত না। কালো রুমাল মারতে লোকে চুলচুল ভাবতো। তোমাকে রুমাল ছাড়া তো দেখা যায় না। আর এইদিকে কি হয়েছে, টিউটারদের মাইনে এখন অবধি দেওয়া হয়নি। এটা খুবই লজ্জাজনক। হ্যাঁ, কারণ মোটামুটি ওই 6 তারিখের মধ্যে কি 10 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করি, আজকে 11 তারিখ। এত 10 তারিখের আগেই দাও। হ্যাঁ, এত খারাপ লাগছে, সেই জন্য ফোন করে বললাম যে তুমি তাড়াতাড়ি এসো, তবে টিউটারদের মাইনেগুলো দিতে যাবো। আর দিতে যাওয়ার আগে রাতের প্রিপারেশন করে রেখে গেছে। এই যে বিগত কালকে মাংস যেহেতু খেয়েছে, কালকে দুধ খায়নি কেউ। আর বিগত 3 দিন ধরে দুধ খাচ্ছে না, 3 দিনের দুধ জমেছে, ঠিক আছে। প্যাকেট সবগুলো তুলে রেখেছো তো? হ্যাঁ, সরগুলো তুলে রেখেছি বা এই করার জন্য কি করা। প্যাকেট দুধ তো নিই না, গরুর দুধ নিই, একজন গরুর দুধ দিতে আসে এখানে, তার থেকেই নিই। দুধটা ভালো দেয়। হ্যাঁ, সেই জন্য কী হয়েছে, ওটা জমেছিল বলে অনেকটা দুধ হয়ে গেছে। আমি ঠিক আছে পায়েস করে নিই, রাত্রিবেলা সবাই খেয়ে নেবে। এমনিতে দুধ খেতে ভালোবাসে, কিন্তু ওই যে এই 3টে দিন কিছু না কিছু কারণের জন্য দুধগুলো বাচ্চা ছেলেগুলো খায়নি। চলো বেরোই, টিউটারদের মাইনে দিয়ে আর একটু এদিক ওদিক যাওয়ার আছে, গিয়ে তারপর আসি, বুঝলি। চলো লাইটগুলো অফ করবো। কতক্ষণ ধরে চাবি লাগিয়ে রেখে ঘরে ঢুকে রয়েছে, কি স্টার্ট হবে না হবে না? হয়ে গেল। যত তাড়াতাড়ি সব কিছু মিটিমাটি রেখে সব কাজগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করি না কেন, কোনোভাবেই হবে না, কিছু না কিছু একটা গ্যাপিং তো পড়বেই। আজকে ভেবেছিলাম বাইরে টিউটারদের মাইনেটা সব কিছু ক্লিয়ার করে দেবো, তবে আর পুজোটা প্লিজ কাটাবো, কিন্তু না, আমার কপালে আর সেইটা নেই। এখন বর গাড়ি ঠিক করতে